নমস্কার সবাইকে। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দেখা যাচ্ছে শুরুতেই রোশনাইকে একটা বাড়িতে নিয়ে আসা হয়, আর বলা হচ্ছে সেটা নাকি ওর বাবার বাড়ি। তখন রোশনাই বলছে, এটা আমার বাবার বাড়ি? বলে হ্যাঁ। জায়গাটা একটু নির্জন, তাই না? বলে হ্যাঁ, আপনাকে তো বললাম আস্তে আস্তে যে আসার সময় মানে আশেপাশে যারা আছে তারা সব শহরে গেছে, শহরের বাইরে গেছে কাজ করতে আর কি। সামনে ছুটি আছে, তো বলছে আশেপাশের লোকজন এই সামনের ছুটিতে আবার সব নাকি চলে আসবে। রোশনাই বলছে, আচ্ছা অঞ্জন প্রসাদজি এত তাড়াতাড়ি মেনে নিলেন? মানে উনিও তো এই বাড়ির ছেলে। তখন সেই ভদ্রলোক রোশনাইকে বলছে, হ্যাঁ কিন্তু আপনাকে আর কি বলবো, বাড়ি তো দুটো অ্যাকচুয়ালি, আর উনি আস্তে আস্তে সব বাড়িতেই নিজের যেন অধিকার ফলাতে চাইছিলেন আর কি, আর সেই জন্যই তো ওনাকে বের করতে আমার এত সুবিধে হলো। তারপর থেকে তো এই বাড়ি মেনটেন হয় না, এইভাবেই পড়ে আছে। তবে এখন তো আপনি হিরোইন হয়ে যাচ্ছেন, তো এখন আপনি থাকবেনও, আর বাড়ি এখন মেনটেনও হবে। রোশনাই বলছে, আপনি তো আমার বাবাকে চেনেনি, বাবার কখনোই টাকা পয়সা বাড়ি গাড়ি এসবে লোভ ছিল না। বলে হ্যাঁ, সে তো আমি জানি, উনি এত বড় মাপের মানুষ ছিলেন, এগুলো সব তো কিছুই না। ঠিক আছে চলুন, আপনি ভেতরে চলুন। ওদিকে দেখা যাচ্ছে লালনের বাড়িতে কমিশনার আঙ্কেল এসেছে। তো লালনের মা বলছে, অনেকদিন পর এলে তুমি আবার? তখন বলছে, হ্যাঁ একটা কাজ না কমপ্লিট করে আসতে পারছিলাম না, দেখে মনে হলো খুব গুরুত্বপূর্ণ কাজে উনি গেছিলেন। মিনি বলছে, জানো আঙ্কেল, আমরা না আগের থেকে অনেক বেশি গরিব হয়ে গেছি। লালনের এখন চাকরিটা নেই তো, আর লালনের মায়ের কথা বলছে যে ভালো মা লোকের বাড়িতে কাজ করছে। তখন লালনের বোন দেখা যাচ্ছে মিনিকে সহ্য করতে পারছে না, বলছে যে হ্যাঁ, তোমার মতো এত সুন্দর ভালো বৌমা থাকতে তো আমার মাকে ঘরে বাইরে সবটাই সামলাতে হচ্ছে। তখন মিনি বলছে, আমি তো না হয় পচা, তুমি কি করছো শুনি? তুমিও তো বাড়ির একটা কাজও করো না। তারপর কমিশনার আঙ্কেলকে বলছে, জানো তো মানে একটা রাজমিস্ত্রি কাজ পেয়েছে লালন, বলছে সেটা করেই নাকি ভালো মতো রোজগার করবে, কিন্তু রাজমিস্ত্রি কাজে কত খরচা বলো তো। আর গানের প্রোগ্রাম তো অত আসে না, মাঝে মধ্যে আসে, তখন যায়, তখন ওই টাকা দিয়েই চলে যায়, কিন্তু এখন তো অত গানের প্রোগ্রামও আসে না। ওদিকে দেখা যাচ্ছে যে কাজল মেয়েটি তাদের বাড়িতে বাজার করে দিচ্ছে, সে নাকি তার চাকরির টাকা দিয়ে নিজের বাড়িতেও বাজার করে, এই বাড়িতেও বাজার করে। তখন লালনের মা বলছে, তুই আর কতদিন এরকম করবি বলতো, তোর চাকরির টাকা তো এই বাড়িতেই তুই শেষ করে দিবি, ওদিকে তোর মা বাবাও তো অপেক্ষা করে বসে থাকে বল। তখন বলছে, এই দেখো মিনি বলছে, এই যে কাজল দিদি আমাদেরকে বাজার করে দেয়, ওর চাকরির টাকা থেকে মানে ওই বাড়িতেও বাজার করে, এই বাড়িতেও বাজার করে। কাজল মেয়েটা বেশ ভালো দেখা যাচ্ছে। কাজল লালনের মাকে বলছে, ব্যাগ ভর্তি বাজার করে দেবো সেই সাধ্য তো আমার নেই, ওই কিছু সবজি আর একটু মাছ। মিনি তো আবার মাছ ছাড়া খেতে পারে না। মিনি বলছে, দেখো একদিন আমি গান গেয়ে অনেক বড় হব। মিনি বলছে, দেখো একদিন আমি গান গিয়ে অনেক বড় হব, অনেক রোজগার করব। তখন আবার মানে লালনের বোন বলছে, হ্যাঁ তুমি ওই স্বপ্নই দেখো, এছাড়া তো আর কোনো কিছু তোমার দ্বারা হবে না। লালন বলছে, তো সমস্যাটা কি বলতো? সমস্যাটা কি, এত এত তো টিউশন করিস, দিস বাড়িতে একটাও টাকা? তখন লালনের বোন বলছে, শোন, আমার নিজের খরচা তোরা চালাস, আমাকে নিজে টিউশন পড়িয়ে নিজের খরচা নিজেকে চালিয়ে নিতে হয়, তাহলে আবার বাড়িতে কিসের টাকা দেবো, এরমভাবে বলছে। কমিশনার আঙ্কেল কিন্তু লালনের বাড়ির এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে, বলছে আর আপনাদেরকে এরকমভাবে থাকতে হবে না, এবার আপনারা ভালোভাবে থাকবেন, আর কটা দিনের অপেক্ষা, তারপর আপনারা সবাই ভালো করে থাকবেন, এইভাবে বলছে। আর ওদিকে সেই লোক রোশনাইকে নিয়ে গেছে বাড়ির ভেতর, আর বলছে এটা আপনার বাবার রুম ছিল। মানে রোশনাইকে যেইভাবে ওরা ঠকিয়ে যাচ্ছে, রোশনাই কিন্তু সেইভাবেই ঠকছে। এবার বলছে, ঠিক আছে আপনি থাকুন, দেখাশোনা করুন, আমি যাচ্ছি, আর যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে যাচ্ছি যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এবার যখন বেরিয়ে যায়, দরজাটা তো টেনে দেয়, লোকগুলো দরজাটা বন্ধ করে দেয়, বাড়িতে শাটার টেনে একদম তালা মেরে দেয়। মানে রোশনাই পুরোপুরিভাবে ফেসে গেল তাদের জালে। এরপরে তালা টালা মেরে দিয়ে ওরা চলেও যায়। এদিকে লালনের মা ঝিমলিকে বলছে, তুই কী রে, কাকু বাড়িতে এসছে, তার সামনে তুই এরকমভাবে অসভ্যতামি করে যাচ্ছিস? তখন কমিশনার আঙ্কেল বলছে, তোমার এত রাগ কেন ঝিমলি, বিপদের সময় তো পরিবারকে একসাথে চলতে হয়, এক হয়ে থাকতে হয়। তখন বলছে যে রাগ হবে না, আগে শুনছিলাম যে আমাদের নাকি অনেক টাকা পয়সা ছিল, এখন আমাদের কিচ্ছু নেই। তারপরে জানতে পারলাম যে এই বৌদির বাপের বাড়ির লোকই নাকি সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, আর নিজেদের বাড়িঘর করেছে, নিজেরা ভালোভাবে আছে, তো আমার গা জ্বলবে না, আমার রাগ হবে না? তখন লালন বলছে, তাতে তোর বৌদির কি দোষ, ও কি জানতো এসব? তখন মিনি বলছে, দেখো এতে আমার মা বাবার কোনো দোষ নেই, ওরা কিন্তু কিচ্ছু করেনি, যদি কেউ কিছু করে থাকে তাহলে মেজো কাকামণি করেছে, আর তার শাস্তি উনি পাবেনই। দেখা যাচ্ছে রোশনাই ঘরের মধ্যে এটা সেটা জিনিস দেখছে, আর তার বাবার কথা ভাবছে। তার বাবার সাথে তার মুম্বাই আসার কথা ছিল, একসাথে হাত ধরে হাঁটার কথা ছিল, এগুলো সব ভাবছে। আর বলছে যে বাবা, এখানে তোমার সাথে আমার আসার কথা ছিল, কিন্তু আজকে তুমি নেই। তাছাড়া বাড়িটাও কেমন ভাঙাচোরা ভাঙাচোরা হয়ে আছে, পুরো বাড়ির মতো, কেমন যেন একটা গা ছমছমে ভাব, আশেপাশেও কোনো লোকজন নেই, কেমন নির্জন একটা পরিবেশ। তবে চিন্তা নেই,
ওরা তো কালকে তো আমার লুক টেস্ট, মনে হয় হিরোইন হিসেবে সিলেকশনও হয়ে যাবে, তারপরে আমি সব কিছু ঠিক করে দেবো আস্তে আস্তে, এইভাবে বলছে। যে বলছে অনেকটা দেরি হয়ে গেল, যাই আমাকে বেরোতে হবে। এই বলে যখন বেরোচ্ছে দেখছে দরজা কিছুতেই খোলে না। বলছে কী ব্যাপার, দরজাটা মনে আটকে গেছে। বাইরে ডাকছে যে কেউ আছেন, দরজাটা মনে আটকে গেছে। তখন বলছে কী ব্যাপার, আমি আবার কোনো বিপদে পড়ে গেলাম না তো? আবারও দরজা ঠকঠক করছে, খোলার চেষ্টা করছে। তখন বলছে না না, উনি তো অনেক ভদ্রলোক, উনি তো বললেন চা নিয়ে চলে আসবেন, আমি একটু অপেক্ষা করে যাই বরঞ্চ। এইভাবে অপেক্ষা করছে। আর ওদিকে ওই সবাই মিলে প্ল্যানিং করছে বাইরে, যারা রোশনাইকে আটকালো, যে ও যাতে কোনোভাবে এখান থেকে বেরোতে না পারে, পাহারা যাতে করা থাকে, এইভাবে বলে যাচ্ছে। অঞ্জন প্রসাদজির নাকি ইনস্ট্রাকশন, মানে সবেরা অঞ্জন প্রসাদেরই লোক। রোশনাইকে যারা ফাঁদে ফেলতে চাইছিল, রোশনাই তাদের ফাঁদেই পড়েছে। ওদিকে লালনের বাড়িতে লালন ঝিমলিকে বকবকি করছে, শোন তুই না বেশি কথা বলবি না, মানে ঝিমলি কোনো বড়লোক ছেলের মানে প্রেমে পড়েছে, আর তাকেই বিয়ে করে নাকি বড় হতে চাইছে। কাজল বলছে তুমি একটু চাকরি বাকরি করে চাকরির চেষ্টা তো করতে পারো, মানে পড়াশোনা করে। তখন কাজলকে বলছে তুমি পেয়ে গেছো বলে যে সবাই পেয়ে যাবে এমনটা তো নয়। কাজল বলছে আমি যখন পেয়েছি তুমিও পাবে, একটু চেষ্টা তো করে দেখতে পারো। তখন লালন বলছে শোন, তোকে না রোজ পাড়ার মোড় থেকে নিয়ে যায়, লোকে দুটো কথা বলে আমাকে শুনতে হয়, বুঝতে পেরেছিস? সুতরাং আমার মুখ খোলাস না। এরপরে ইন্সপেক্টর মানে আঙ্কেল বলছে আর কি, যে ঝিমলি অনেকক্ষণ ধরে তোমার এই ব্যবহার কিন্তু আমি দেখে যাচ্ছি, এরকমটা কিন্তু করো না, এভাবে বলছে। তারপর বলছে যাই হোক, আমি একটা কাজ নিয়ে এসেছিলাম। লালনকে বলছে এই পেপারটাতে সাইন করে দাও তো। মানে লালনের বউ এরা সবাই বলছে আপনাদের তো অনেক চেনা জানা, যদি একটু চাটা দেওয়ার কাজকর্ম পাওয়া যায়। লালনের বউ বলছে হ্যাঁ, আমি তাহলে মায়ের কাছে চা শিখে নেব, তারপর চাটা করে দেবো। লালনের মা বলছে আপনার কি বলার আছে, মানে তোমার কি বলার আছে বলো, আমাকে তো আবার কাজের বাড়ি যেতে হবে। তখন কমিশনার আঙ্কেল বলছে আমি তো এখনও মরে যাইনি, আমি থাকতে আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। এরপর লালনকে বলছে পেপারটাতে সাইন করে দিতে। লালন সেই মতো করে পেপারটাতে সাইন করে দেয়। ওদিকে রোশনাইকে যে নিয়ে এসছে সেই লোক ওই বাকি ছেলেদের বলছে যে এই মেয়েটা নাকি অঞ্জন প্রসাদের পুরো ভান্ডা মানে ফোরকে রাখ দিয়া, এই টাইপের বলছে, যে পুরো একদম সমস্ত কিছু নাকি প্রকাশ্যে এনে দিয়েছে, একদম অবস্থা খারাপ করে দিয়েছে রঞ্জন প্রসাদজির, এরকমভাবে বলছে। তখন আরেকটা গুন্ডা বলছে যে ইনি তো অঞ্জন প্রসাদজির ভাতিজি না। বলছে অত জেনে তোমাদের কাজ নেই, তোমাদের টাকা দিচ্ছি, তোমরা একটা কাজ করবে ব্যাস, বাকি জিনিসে গিয়ে তো তোমাদের কোনো লাভ নেই। এদিকে রোশনাই কিন্তু এবার আবার মিস্টার কাপুর বলে ডেকে যাচ্ছে, দরজা ঠকঠক করে যাচ্ছে, যে আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছেন? রোশনাই কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না, খুব চিন্তায় পড়ে গেছে এবার। এদিকে মিনি বলছে এটা কি গো, কোনো চাকরির কাগজ? বলছে না, এটা একটা লিগ্যাল নোটিশ, এতদিন যা আপনাদের ছিল সেটা ফেরত পাওয়ার নোটিশ। একটা মানে শহরের সবথেকে বড় অ্যাডভোকেট আপনাদের কেসটা লড়ছে, এই লিগ্যাল নোটিশটা দীপ্তজিৎ বাবুকে পাঠানো হবে। উনি যদি কোর্টের কথা শুনে কোর্টে আসেন তো ভালো, আর যদি কোর্টের বাইরে সেটেলমেন্ট করতে চান তাহলে লালনের বাবা ওনাকে যে টাকাটা দিয়েছিলেন সেটা সুদ সমেত বেড়ে প্রচুর টাকা হয়ে গেছে, সেটা ওনাকে ফেরত দিতে হবে। হয় এদিক নয় ওদিক, দুদিকের মধ্যে যে কোনো একদিক দিয়েও হলেও লালনদের টাকা লালনদেরকে ফেরত দিতে হবে। শুধু লালনের বাবার টাকাই নয়, ওই বাড়িটা ওকে ছেড়ে দিতে হবে, ওই বাড়ি থেকে ওকে উচ্ছেদ করা হবে। বলছে পুরনো বাড়িটায় হাত দেবো না যেটা ওর বাবা করেছেন, কিন্তু মানে ওর বাবা বলতে দীপ্তজিতের বাবা করেছেন, সেই বাড়িতে হাত দেবেন না, কিন্তু লালনের বাবা যেই টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে যেই বাড়ি উনি বানিয়েছেন সেই বাড়িটা অবশ্যই সেখান থেকে তাকে উচ্ছেদ করা হবে। একজন বন্ধু আর একজন বন্ধুকে যে টাকা দিয়েছিলেন বিশ্বাস করে, তার সে অপব্যবহার করবে, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা আমাদের অ্যাডভোকেট কিন্তু খুব বিজি মানুষ, উনি সবটা একদম দেখে নিয়েছেন, দেখে কিন্তু কাজটা করে ফেলেছেন। এই কেসটা আমি ফাইল করতে পারবো না, তাই লালনকে দিয়ে সই করালাম, কেসটা লালন ফাইল করবে। লালন বলছে আমি আসলে ওদের বাড়ির বিরুদ্ধে, বলে তুমি ওদের বাড়ির বিরুদ্ধে তো করছো না, তুমি একটা মানুষের বিরুদ্ধে করছো, যে মানুষটা তোমাদের সব কিছু কেড়ে নিয়েছে, যার জন্য তোমার বাবা মারা গেছেন। ওদের বাড়িতে সবাই খারাপ নয়, তাই যে খারাপ তার বিরুদ্ধেই কাজটা হবে, ডোন্ট ওয়ারি। লালনের মা বলছে এটা করা কি ঠিক হচ্ছে? কমিশনার আঙ্কেল বলছে কিন্তু আপনি তো এটা বলেছিলেন করতে। বলেছিলাম আসলে কুটুম বাড়ি তো, বলে ওরা কি আপনাদেরকে কুটুম বলে মানে? কাজল বলছে তুমি শুধু অন্যায়কে দোষীকে শাস্তি দিচ্ছ, এতে কোনো অন্যায় নেই, তুমি চোখ বন্ধ করে করো যা করছো। লালন বলছে আমার যদি একটু খাওয়ানো পড়ানো টাকা থাকতো তাহলে আমি এমনটা আর করতাম না। কমিশনার আঙ্কেল বলছে বোকা বোকা কাজকর্ম করো না, তুমি আবারও ভুল করছো, তুমি ওই বাড়ির সবার বিরুদ্ধে কিছু করছো না, তাদের কিচ্ছু হবে না, তুমি করছো একটা মানুষের বিরুদ্ধে, যেটা তোমার করা উচিত। এদিকে রোশনাইকে যে নিয়ে এসছে সে বলছে রোশনাই এখন ওর বাবার বাড়িতে এসছে, মানে ও যেটা জানে, মানে বাবার বাড়ি বলেই নিয়ে এসছে, মানে টোপ দেওয়া হয়েছে রোশনাইকে। বলছে ওর বাবার বাড়ির খুশিতে ও এখন মশগুল আছে। বলছে যদিও মনে এতক্ষণে ও বুঝতে পেরে গেছে, এটাও বুঝতে পেরেছে এই দরজা আর খুলবে না, এটা বলছে আর হাসছে, দিয়ে চলে যাচ্ছে। এই গুন্ডাগুলোকে বলে যাচ্ছে যাতে কাজে ভুল না হয়, বলে আপনি একদম চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। ওদিকে দেখা যাচ্ছে রোশনাই ঘুমিয়ে পড়েছে, সন্ধে হয়ে গেছে, আর ওদিকে আরণ্যকের বাবার কাছে লিগ্যাল নোটিশ গেছে, সবাইকে বলছে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যাতে আমি এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যাই।
আর তার বাড়ির লোক এই কথাগুলো শুনে অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর আজকের পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। টাটা।